বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমান তাদেরকে জানান, ঘোষিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে মনে করে বিএনপি। নির্বাচন পরবর্তীতে দেশের উন্নয়নে ইইউর সহযোগিতাও চান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। প্রতিনিধি দলের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমান ইইউ প্রতিনিধি দলকে জানান, বিএনপি সবসময় শান্তিপূর্ণ নির্বাচন চায়। এবারের সংসদ নির্বাচনে ইইউ বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়। নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান তারেক রহমান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব করার দাবিটা মূলত আমাদেরই ছিল। বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। এর আগে ভোটারদের সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী অঙ্গীকার প্রস্তুত করতে ঢাকা 17 আসনের বনানী থানার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা যেই সমস্যাগুলো ওনার কাছে দিয়েছেন, অর্থাৎ ভোটারদের কাছ থেকে, সেগুলো ইশতেহার আকারে এটি প্রকাশ করা হবে এবং যাবতীয় সকল সমস্যা সমাধান করা হবে। সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।